প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তা সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে? ক 2টি, খ 8টি, গ 18টি, ঘ 32টি। সঠিক উত্তর খ 8টি। 2. রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে এক পরমাণু অবিভাজ্য, 2 পরমাণুকে ভাঙা যায় এবং 3 পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। নিচের কোনটি সঠিক? ক 2, খ 3, গ 1 ও 3, ঘ 2 ও 3। সঠিক উত্তর খ 3। নিচের বাক্যটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। কোন মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন ও 8টি নিউট্রন রয়েছে? 3 নম্বর প্রশ্ন, পরমাণুর ভর সংখ্যা কত? ক 10, খ 16, গ 18 এবং ঘ 26। সঠিক উত্তর গ 18। 4. উদ্দীপকে উল্লেখিত মৌলটি কি? ক অক্সিজেন, খ সালফার, গ সোডিয়াম এবং ঘ নিয়ন। সঠিক উত্তর নিয়ন। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5. কোন মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে কি বলা হয়? ক আইসোটপ, খ ভর সংখ্যা, গ পারমাণবিক সংখ্যা এবং ঘ উপরে কোনটি নয়। সঠিক উত্তর গ পারমাণবিক সংখ্যা। 6. পরমাণুর আধান ক নিরপেক্ষ, খ ঋণাত্মক, গ ধনাত্মক এবং ঘ উপরে কোনটি নয়। সঠিক উত্তর নিরপেক্ষ। 7. অক্সিজেনের একটি পরমাণুতে কয়টি প্রোটন আছে? ক 5টি, খ 6টি, গ 7টি এবং ঘ 8টি। সঠিক উত্তর ঘ 8টি। 8. কোন মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে কি বলা হয়? ক আইসোটপ, খ ভর সংখ্যা, গ পারমাণবিক সংখ্যা এবং ঘ উপরে কোনটি নয়। সঠিক উত্তর খ ভর সংখ্যা। কার্বনের প্রধানত কয়টি আইসোটপ? ক 2টি, খ 3টি, গ 4টি এবং ঘ 5টি। সঠিক উত্তর খ 3টি। সাধারণত আইসোটপ ক নিরপেক্ষ, খ স্থায়ী, গ অস্থায়ী, ঘ উপরে কোনটি নয়। সঠিক উত্তর গ অস্থায়ী। 11. মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা হতে নিচের কোনটি জানা যায়? ক মৌলের প্রতীক, খ অণুর গঠন, গ মৌলের ভর এবং ঘ নিউট্রন সংখ্যা। সঠিক উত্তর নিউট্রন সংখ্যা। 12. বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়? ক আইসোটপ, খ প্রোটন, গ নিউট্রন এবং ঘ ইলেকট্রন। সঠিক উত্তর ক আইসোটপ। 13. সিলিকনের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা 14 হলে পারমাণবিক সংখ্যা কত হবে? ক 11, খ 12, গ 13 এবং ঘ 14।
সঠিক উত্তর ঘ 14। 14 নাম্বার, সালফার পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা কত? ক 14, খ 15, গ 16 এবং ঘ 17। সঠিক উত্তর গ 16। 15, মৌলের ভর সংখ্যা থেকে প্রোটন বাদ দিলে কোনটি থাকে? ক আণবিক সংখ্যা, খ নিউট্রন সংখ্যা, গ ইলেকট্রন সংখ্যা এবং ঘ পারমাণবিক সংখ্যা। সঠিক উত্তর খ নিউট্রন সংখ্যা। 16, কোন মৌলের পরমাণুতে 3টি প্রোটন ও 4টি নিউট্রন আছে? মৌলটির ভর সংখ্যা কত? ক 5, খ 6, গ 7 এবং ঘ 8। সঠিক উত্তর গ 7। 17, লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? ক 2 4, খ 2 1, গ 2 8 1 এবং ঘ 2 8 2। সঠিক উত্তর খ 2 1, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে 1টি। 18, নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান কোনটি? ক প্রোটন, খ নিউট্রন, গ ইলেকট্রন, ঘ উপরে কোনটি নয়। সঠিক উত্তর গ ইলেকট্রন। 19, হিলিয়াম পরমাণু বেশি স্থিতিশীল কেন? ক আকারে বেশ বড় বলে, খ শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে বলে, গ নিউক্লিয়াসে 2টি ইলেকট্রন বিদ্যমান বলে এবং ঘ শেষ কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ বলে। সঠিক উত্তর ঘ শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ বলে। এবং সর্বশেষ 20, যেসব অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে তাদেরকে কি বলা হয়? ক আইসোবার, ক আইসোমার, ক তেজস্ক্রিয়তা এবং ঘ তেজস্ক্রিয় আইসোটোপ। সঠিক উত্তর ঘ তেজস্ক্রিয় আইসোটোপ। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।